কি কাজ করলে ইতিকাফ নষ্ট হয়ে যায় এবং লাইলাতুল কদর সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ এমন একটি জিনিস যেই জিনিসটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। ইতিকাফ এমন একটি কাজ যেই কাজের মাধ্যমে আপনি লক্ষ কোটি কোটি নেকি আল্লাহর কাছ থেকে নিতে পারবেন। ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা, কোনো একটা জায়গায় অবস্থান করা, অথবা আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে নিজেকে কোথাও আটকে রাখা। তাহলে ইতিকাফের শাব্দিক অর্থ কি? কোনো জায়গায় অবস্থান করা অথবা নিজেকে কোথাও আটকে রাখা, এটা হচ্ছে ইতিকাফের শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রমজানের শেষ 10 দিন বিশেষ ইবাদতের নিয়তে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় ইতিকাফ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে রমজানের শেষ 10 দিন আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে কি বলে? ইতিকাফ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন, রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে নবীজি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ইতিকাফ মিস করেন নাই। প্রতি বছর ইতিপূর্বে বলে আসছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 1 মাস পূর্বে থেকে শাবান মাস থেকে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন এবং নবীজি বলতেন যে তোমরা শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নাও। এবং রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাত্রে ঘুমাতেন না, মাজায় গামছা বেঁধে তিনি ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। এবং এই শেষ দশক সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে করা হবে। তো নবীজি ইতিকাফের গুরুত্ব এতটাই দিয়েছেন যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কখনো, যেদিন থেকে রোজা ফরজ হয়েছে, তিনি ইতিকাফ মিস করেন নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের গুরুত্ব দিতে গিয়ে হাদিস শরীফের ভেতরে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খলাদিক। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন ইতিকাফ করবে, একটা দিন যেই ব্যক্তি মসজিদের ভিতরে অবস্থান করবে, সেই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 খন্দক। 3 খন্দক মানে কি? 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব আছে ওই পরিমাণ হচ্ছে 1 খন্দকের দূরত্ব। অর্থাৎ আসমান এবং জমিনের মাঝে দূরত্ব কতটা? একটা ঘোড়া লাগাতার দিন এবং রাত যদি ছোটে কোনো বিরামহীন ভাবে, তাহলে 500 বছর যদি ছুটতে থাকে, ছুটতে ছুটতে যত দূর যাবে, আসমান এবং জমিনের মাঝখানে ততটা দূরত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করে, একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, ওই ব্যক্তির মাঝখানে আর জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক 3 খন্দক দূরত্ব তৈরি করে দেন। অর্থাৎ আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব, এইরকম 3টা দূরত্ব মিলে যত দূর হয়, জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে তত দূরত্ব আল্লাহ তৈরি করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এইটা হলো ইতিকাফের 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, মানে ইতিকাফা 10 ফি রমাদান,
যেই ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করে, কানা লি হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হজ? হজ করে দেখছেন কেমন লাগে? হজ করতে গেলে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, কারণ আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আল্লাহর ঘরে ইবাদত করছেন, লক্ষ লক্ষ মানুষ সেইখানে হজের জন্য একত্রিত হচ্ছে, উমরার জন্য একত্রিত হচ্ছে। কোনো কাজই সহজ নয়। আপনি উমরা করতে যাবেন, উমরা যে অত সহজ তা নয়। আমার 15 দিনের সফরে এমনও গিয়েছে 3টা দিন আমি বিছনা থেকে উঠতে পারে নাই, হাঁটতে পারে নাই, এত পরিমাণে প্রেসার আমার উপর দিয়ে গিয়েছে, শুধুমাত্র ওই কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে আর সাফা মারওয়া সাই করতে গিয়ে। এত ভিড়, আর দূরত্ব তো কম নয়, অনেকগুলি কাজ সেখানে আছে। একটা কবুল হজ, কবুল উমরা, এত কষ্ট করার পরেও আপনার হজ এবং উমরা যে কবুল হবে কোনো গ্যারান্টি আছে? এই জন্য যে ব্যক্তি ইতিকাফ করবে তার 5টা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার ভিতরে 2 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ, 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। 3 নাম্বার ফজিলত হলো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যেহেতু লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে, যেই ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির কি লাইলাতুল কদর মিস হবে নাকি? মিস হবে? নিশ্চিতভাবে ওই ব্যক্তি লাইলাতুল কদর পাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এটা 3 নাম্বার ফজিলত, যে ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তির লাইলাতুল কদর সে নিশ্চিত পেয়ে যাবে। লাইলাতুল কদর পেলে লাভ কি, সামনে আলোচনা আসছে। 4 নাম্বার, একজন ব্যক্তি যখন ইতিকাফ করার কারণে মসজিদে অবস্থান করে, ওই ব্যক্তি মসজিদের বাইরে থাকলে অনেক সামাজিক কাজের সঙ্গে সে জড়িত থাকত, সামাজিক অনেক কাজগুলি সে করত। কোথাও কোনো ইফতার প্রোগ্রাম করত, রোজাদারদের জন্য খাবারের ব্যবস্থা করত, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইত। এইভাবে করে ওই ব্যক্তি সামাজিক অনেক কাজগুলি করত। কিন্তু যখন সে ইতিকাফ করছে, ইতিকাফ করার কারণে এই কাজগুলি সে করতে পারবে না, এই কষ্ট হয়তো তার ভিতরে থেকে যেতে পারে। এজন্য তার 4 নাম্বার ফজিলত হচ্ছে, বাইরে থাকাকালীন যে সমস্ত সামাজিক কাজ এই ব্যক্তি করত, ইতিকাফ করার কারণে ওই সামাজিক কাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার, যে ব্যক্তি ইতিকাফ করলো, রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করলো, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। তাহলে ইতিকাফের লাভ আছে না নাই? আছে। ইতিকাফ করতে পারবেন 5টি জায়গায়। কয়টি জায়গা? 5টি জায়গায় আপনি ইতিকাফ করতে পারবেন। 1 নাম্বার হচ্ছে মসজিদে হারামে, বাইতুল্লাহ আপনি ইতিকাফ করতে পারবেন। 2 নাম্বার মসজিদে নববীতে ইতিকাফ করতে পারবেন। এই জায়গাগুলি ইতিকাফ করলে সওয়াব কি পরিমাণ দেখেন। সাধারণত অন্যান্য সময়ে কাবা শরীফে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। এইবার ওইটা যদি হয় রমজান মাসে, তাহলে এবার 70 দিয়ে গুণ দিতে হবে। আবার ওইটা যদি হয় রমজানের শেষ দশকে, আপনার ক্যালকুলেটরে ধরবে না। তাহলে মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, এই পরিমাণ সওয়াব। 2 নাম্বার মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমলনামায় 50,000 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। তারপরে সেটা যদি রমজান মাসে হয়, তাহলে 5টি জায়গায় একজন ব্যক্তি ইতিকাফ করতে পারবে। 1 নাম্বার হচ্ছে মসজিদে হারামে, 2 নাম্বার মসজিদে নববীতে, 3 নাম্বার মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস যেটা আছে, এই বাইতুল মুকদ্দাসে ইতিকাফ করতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য,
আজকে বর্তমানে বাইতুল মুকদ্দাস সহ ফিলিস্তিনের যে অবস্থা, মানুষ ইতিকাফ করা তো দূরের কথা, নামাজ ঠিক মতন পড়তে পারছে না। গত কিছুদিন আগে, 2-3 দিন আগে, ইসরায়েলের ওই সমস্ত জানোয়ারগুলি ফিলিস্তিনের এক রাত্রিতে 400-র উপরে মানুষকে হত্যা করেছে। এক রাত্রিতে, এই যে সপ্তাহটা গেল, এই সপ্তাহের ভিতরে এই 400 মানুষের ভিতরে প্রায় 130+ ছিল শিশু। নিষ্পাপ জান্নাতি মানুষগুলিকে তারা এইভাবে হত্যা করে ফেলল। তাও পবিত্র রমজান মাস। ফিলিস্তিনের মানুষগুলি এই পবিত্র রমজান মাসটাকে কিভাবে তারা উপভোগ করে, তাদের এই যুদ্ধ বিধ্বস্ত এলাকা ভেঙে চুরে সব তছনছ হয়ে গিয়েছে। এরপরেও তারা যখন রমজান মাস আসছে, আসার পূর্বে তারা যতটুকু পেরেছে তাদের সামর্থ্য অনুযায়ী, আমরা যেমন ঈদের সময় নিজেদের ঘর বাড়ি সাজাই, আমরা যেমন কোনো অনুষ্ঠান করতে গেলে নিজেদের ঘর বাড়িগুলি সাজাই, আমরা যেমন অনুষ্ঠান করতে গেলে ভালো মন্দ সুন্দর পোশাক পরিধান করি, আতর মাখি, সুন্দরভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি, ফিলিস্তিনের ওই সমস্ত মাজলুম মানুষগুলি তাদের বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এরপরেও তারা রাস্তাঘাট সুন্দর করে সাজিয়েছে, লাইটিং করেছে, সুন্দরভাবে ইফতারি আয়োজন করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তাদের সম্মুখে তারা শিকার হয়েছে, ইফতারি করেছে ওই দিন, যেই দিন রাত্রে ইসরায়েলি বাহিনী হামলা করলো, ওই দিন তারা ইফতারিও করেছে মা বাবার সঙ্গে একসাথে, কিন্তু তাদের আর সেহরি খাওয়া হয় নাই। দুঃখজনক লাগে, দুঃখজনক হলেও সত্য। ওই দিন যেই মুয়াজ্জিন সেহরিতে আজান দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে এরকম করুণ আজান হয় নাই। আজান দিচ্ছে আর ক্রন্দন করছে, চিন্তা করছে না জানি আমি ফজরের নামাজটা পড়তে পারবো কিনা। এক রাত্রিতে 400-র উপরে রোজাদারকে তারা হত্যা করেছে। আপনারা জানেন, কিয়ামতের পূর্বে ইহুদিদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এই ইহুদিরা এমন একটা অভিশপ্ত জাতি হবে, কিয়ামতের পূর্বে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কায়েম হওয়ার আগ মুহূর্তে ইহুদিদের সম্পর্কে মানুষ এত পরিমাণে রাগান্বিত হবে, তাদেরকে যখন আক্রমণ করবে সারা পৃথিবী থেকে, তখন তারা বিভিন্ন জায়গায় পলায়ন করবে, পাথরের পিছনে পলায়ন করবে। আল্লাহ পাথরের জবান খুলে দেবেন, পাথর বলবে, হে মুসলমান, কোন দিকে যাচ্ছ? এই দেখো আমার নিচে একটা ইহুদি পালিয়ে আছে, একে ধরো, একে হত্যা করে ফেলো। একটা গাছের নিচে, গাছের পাশে তারা আশ্রয় নেবে, আল্লাহ পাক গাছের জবানটা খুলে দিবেন, গাছ বলবে, হে মুসলমান, আমার পাশে একজন ইহুদি পালিয়ে আছে, উকতুলহু, এই ইহুদিকে হত্যা করে ফেলো। শুধুমাত্র একটি গাছ, যেই গাছের নাম হচ্ছে গরকত, এই গাছটার পাশে যখন তারা পলায়ন করবে, ওই গাছটার জবান আল্লাহ খুলবে না। যার কারণে বর্তমানে ইহুদি রাষ্ট্রগুলি এই গাছের হাজার হাজার চাষ তারা তাদের দেশে করছে। এরা অভিশপ্ত জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইহুদিদের সম্পর্কে হাজার হাজার তথ্য দিয়েছেন, বারবার বলেছেন ইহুদিরা অভিশপ্ত জাতি, তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারা অভিশপ্ত জাতি। কিন্তু আজকে আমার সোনার বাংলাদেশে সেই ইহুদিদের সমর্থন করেছে গত কিছুদিন আগে ভারত, ইহুদিদের সমর্থন করেছে ট্রাম্প, আমেরিকা তাদের সমর্থন করেছে, এবং যেই রাত্রিতে 400+ মুসলমানদেরকে তারা হত্যা করেছে, তার পরের দিন তারা স্ট্যাটাস দিয়েছে এবং বলেছে কেবলমাত্র শুরু। এত পরিমাণে হত্যা করলো নৃশংসভাবে, এরপরেও তারা পরের দিন মিডিয়াতে বলছে ওদের উপরে যে আক্রমণ হয়েছে এটা কিছুই নয়, এইমাত্র শুরু। এই হচ্ছে তাদের অবস্থা। আর আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমরা তাদের সমর্থন করি, তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট করি। ব্রাজিল আর্জেন্টিনার খেলা যখন আসে, ব্রাজিল আর্জেন্টিনা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের দালালি দল, কথা বলেন ঠিক কিনা? ব্রাজিল এবং আর্জেন্টিনা এমন একটি দেশ যেই দেশে আযান নিষিদ্ধ, যেই দেশে নামাজ নিষিদ্ধ, যার কারণে গত
কয়েক বছর আগে যখন কাতারে ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে, ব্রাজিল আর্জেন্টিনায় তো সাধারণত আজান দিতে দেখা যায় না। ওই দেশের সমকামিতাকে প্রকাশ্যভাবে প্রমোট করা হয় এবং ওই দেশে একটা দিবস পালন হয়, যেই দিবসে তারা সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার জন্য তারা পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে রাস্তার উপরে মেলামেশা করে। বলেন না, আরো নিচে বিভিন্ন ধরনের জঘন্য খারাপ কাজ তারা করে। তো এই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক যারা আছে, এরা যখন কাতারে আসলো তাদের দলকে সাপোর্ট করার জন্যে, কাতারও তো মুসলিম কান্ট্রি, ওই দেশে আজান হয়, নামাজ হয়, তো মসজিদের মাইকে যখন আজান দিচ্ছে তখন তারা অবাক হয়ে গেল যে এটা কি আওয়াজ, এই ধরনের আওয়াজ তো আমাদের দেশে আমরা কখনো শুনি নাই। ওরা দল বেঁধে বেঁধে মসজিদে গিয়েছে। সেইখানে যাওয়ার পরে তারা দেখতে পেল যে মসজিদের ভিতরে একজন ব্যক্তি সামনে দাঁড়ায় আর তার পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে এবং একজন ব্যক্তির অনুসরণ করে তারা রুকু দিচ্ছে, সেজদা দিচ্ছে। একজন ব্যক্তি ইমামতি করছে, তার পিছনে রুকু সেজদা দিচ্ছে, সালাম ফেরাচ্ছে। এই যে শৃঙ্খলা, এই ধরনের শৃঙ্খলা তো অন্য কোনো জায়গায় দেখা যায় না। এই জন্য নামাজের দৃশ্য দেখে, এই ধরনের শৃঙ্খলা দেখে অনেক বিধর্মী তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে কোন সুবহান। যে জন্য এই কথাটা বললাম যে ওই দেশের সমর্থকরা আজকে ফিলিস্তিনের উপরে যখন এই ধরনের হামলা করা হলো, তারা প্রকাশ্যে ইসরায়েলের সমর্থন করে তারা রাস্তায় নেমে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই ব্রাজিল এবং আর্জেন্টিনা সহ বিভিন্ন দলকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলে দিয়েছেন, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এরা মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 5টি জায়গায় ইতিকাফ করা যাবে। 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার হলো মসজিদে নববীতে আপনি ইতিকাফ করতে পারবেন, আর 3 নাম্বার হলো মসজিদে আকসা। মসজিদে আকসা এমন একটা মসজিদ, পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে এই মসজিদে নামাজ পড়তে হয়েছে। এমন একটা মসজিদে, মসজিদে আকসা, কি কারণে হাজার হাজার মানুষ এই মসজিদের জন্য জীবন দিয়ে দেয়, কি কারণে লক্ষ লক্ষ শিশু এই মসজিদের ভিতরে জীবন দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহর নবী এই মসজিদে ইমামতি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদে ইতিকাফ করলে সওয়াব আছে। 4 নাম্বার হলো জামে মসজিদে আপনি ইতিকাফ করতে পারবেন। জামে মসজিদ বলা হয় ওই সমস্ত মসজিদগুলোকে যে মসজিদের ভিতরে জুমার নামাজ আদায় করা যায়, ওই সমস্ত মসজিদগুলোতে আপনি ইতিকাফ করতে পারবেন। আর 5 নাম্বার হলো পাঞ্জেগানা মসজিদ, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয় না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়। দেখছেন না এই মসজিদগুলি পাঞ্জেগানা মসজিদ বলে। তো এই 5টা মসজিদে আপনি ইতিকাফ করতে পারবেন। আর অন্য কোথাও, এই 5টা মসজিদ বাদে অন্য কোথাও ইতিকাফ করা জায়েজ নাই। আর মহিলা যারা আছে, মহিলারা বাসার ভিতরে ইতিকাফ করতে পারবে, তাদের জন্য বিধান আছে। তাহলে আলোচনা আমরা করলাম 1 নম্বরে ইতিকাফের অর্থ, 2 নম্বরে ইতিকাফের 5টি ফজিলত, আর 3 নম্বর আলোচনা হলো ইতিকাফ 5টি মসজিদে করা যাবে। 4 নম্বর, কি কি কাজ করলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। একজন ব্যক্তি ইতিকাফ করেছে, মসজিদের ভিতরে কিছু কিছু কাজ করার কারণে ওই ব্যক্তির ইতিকাফ সম্পূর্ণরূপে ভেঙে যাবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে, ইতিকাফকারী যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি কিছু কিছু কারণে মসজিদ থেকে বের হতে পারবে। এটা আগে আলোচনা শুনি। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি এমন আশঙ্কা করে যে ওই ব্যক্তি যে মসজিদের ভিতরে আছে ওই মসজিদটা ভেঙে পড়ার আশঙ্কা আছে, হঠাৎ করে কোনো কারণে মসজিদ ভেঙে যেতে পারে বা মসজিদে কোনো সমস্যা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে অন্য কোনো মসজিদে ইতিকাফরত অবস্থায় অবস্থান করতে পারবে। 2 নম্বর,
একজন ব্যক্তি যদি মনে করে তার দুনিয়াতে কেউ নাই, তার বিভিন্ন মাল জিনিস মসজিদের বাইরে আছে, তার নিজের জানমালের আশঙ্কা আছে ওই মসজিদে থাকলে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ওই মসজিদ থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় যেতে পারবে। 3 নাম্বার, যে ব্যক্তি ওই মসজিদে অবস্থান করছে ওই মসজিদে জুমার নামাজ আদায় হয় না, যেটা বললাম পাঞ্জেগানা মসজিদ, এই পাঞ্জেগানা মসজিদ গুলাতে জুমার নামাজ যেহেতু আদায় হয় না, এই জন্য ওই ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্য করে ওই মসজিদ থেকে বের হয়ে যেই মসজিদে জুমার নামাজ হয় ওই মসজিদে যেতে পারবে। তবে অধিক সময় নিয়ে নয়। আমরা যেহেতু জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়ি, জুমার নামাজের পরে আবার 4 রাকাত সুন্নাত পড়ি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এতটুকু সময় হাতে নিয়ে ওই ব্যক্তি মসজিদ থেকে বের হবে, আবার নামাজ শেষ করে মসজিদের ভিতরে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? এই সমস্ত কারণে ওই ব্যক্তি মসজিদে থেকে বের হতে পারবে, এছাড়া অন্য কোনো কারণে পারবে না। এবার আসেন কি কি কারণে ইতিকাফ নষ্ট হয়ে যায়। 1 নাম্বার, বিনা কারণে যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হয়, কোনো কারণ নাই, বিনা কারণে মসজিদ থেকে বের হচ্ছে, মসজিদ থেকে বাইরে ঘোরাঘুরি করছে, বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির ইতিকাফ নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, যে সমস্ত মহিলারা ঘরের ভিতরে ইতিকাফ করছেন, ইতিকাফরত অবস্থায় যদি ওই মহিলার অসুস্থতা হয়ে যায়, অর্থাৎ হায়েজ বা নেফাস, এই ধরনের মহিলাগত যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি যদি তাদের হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি ইতিকাফরত অবস্থায় তার স্ত্রীকে শাহওয়াতের সঙ্গে, উত্তেজনার সঙ্গে স্পর্শ করে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। উত্তেজনাবশত যদি স্পর্শ করে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, একজন ব্যক্তি মুসলমান অবস্থায় ইতিকাফ করেছে, কিন্তু কোনো কারণবশত সে মুসলমান থেকে মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এইগুলো হচ্ছে ইতিকাফ ভেঙে যাওয়ার কারণ। এই সমস্ত কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে যে কাজগুলি যদি আপনি করেন আপনার ইতিকাফ ভাঙবে না, কিন্তু আপনার কাজগুলি মাকরু হবে, অর্থাৎ ওই কাজগুলি যদি আপনি বর্জন করেন তাহলে আপনার জন্য ভালো হয়। সেটা হচ্ছে মসজিদের ভিতরে কোনো একজন ব্যবসায়ী বসে বসে ইতিকাফ করছে, এখন ব্যবসা সংক্রান্ত যে এত আলোচনা, সব আলোচনা তার মসজিদের ভিতর বসে করা নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এই সমস্ত কাজগুলি বন্ধ করে দিয়ে মসজিদের ভিতরে ইতিকাফে বসে বসে ইবাদত বন্দেগী করা। তবে ইতিকাফে বসে আপনাকে একেবারে চুপ থাকা যাবে না। ইতিকাফে বসছে, কোনো কথাবার্তা নাই, 10 দিন কারোর সঙ্গে কথা বলে না, বোবার মতন বসে থাকে, এটা করা মাকরু। আপনি ইতিকাফ করবেন, যদি 2-3 জন ব্যক্তি ইতিকাফ করে, সেক্ষেত্রে আপনারা 3 জন একসঙ্গে বসে ইমানি মুজাকারা করেন, ইমানি আলোচনা করেন, রোজার ফজিলতগুলি আলোচনা করেন, নামাজের ফজিলত আলোচনা করেন, জিকিরের ফজিলত আলোচনা করেন, কোরআন তেলাওয়াত একজন করেন, বাকি 2 জন শোনেন। যদি একা হয় বসে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু একেবারে ইতিকাফে বসে কোনো কথা বলা যাবে না এমন কোনো বিধান নাই। এই কাজগুলি করা মাকরু। তাহলে ইতিকাফের গুরুত্ব বোঝা গেছে। আলোচনা হলো ইতিকাফ নিয়ে, ইতিকাফের অর্থ, ইতিকাফের 5টি ফজিলত, কি কি কাজ করলে ইতিকাফ নষ্ট হবে, কি কি কাজে আপনি ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবেন, এবং কোথায় কোথায় আপনি ইতিকাফ করতে পারবেন, এই বিষয়ে আমরা আলোচনা শুনলাম। এবার আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন কদর সম্পর্কে। রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। লাইলাতুল কদর, শবে কদর এমন একটি রাত, যেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন এই রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, সবাই পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
আল্লাহ পাক বলেন কোরআনটা আমি নাজিল করেছি লাইলাতুল কদরে, সম্মানিত এই রাত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি। তোমরা কি জানো নাকি লাইলাতুল কদরটা কেমন রাত, কেমন ফজিলতের রাত? আল্লাহ পাক নিজে প্রশ্ন করছেন, আবার পরবর্তীতে উত্তর দিলেন, বান্দারে লাইলাতুল কদর কোনো সাধারণ রাত হতে পারে না। আল্লাহ পাক বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কদর কি কারণে নাজিল হয়েছিল শোনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইলের সময়ে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছরের অধিক হায়াত দান করেছিলেন। 1000 বছরের অধিক হায়াত আল্লাহ তাকে দান করেছিলেন। এই ব্যক্তি এত পরিমাণে আল্লাহর ইবাদত করতেন, দিনের বেলায় সারাটা দিন তিনি আল্লাহর জন্য জিহাদ করতেন, দিনের বেলায় সারাটা দিন তিনি দ্বীনের দাওয়াত দিতেন, আর রাতের বেলায় সারাটা রাত তিনি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতেন। সাহাবায়ে কেরামের মনটা খারাপ হয়ে গেল। ওই ব্যক্তি 1000 রাত পেয়েছে, 1000 দিন পেয়েছে। আমরা যদি এইরকম ভাবে 1000 দিন পেতাম, আমরাও দিনের বেলায় আল্লাহর ইবাদত করতাম, আমরাও দিনের বেলায় হাজার হাজার রাত জিহাদ করতাম, দিনে জিহাদ করতাম, রাতের বেলায় ইবাদত করতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতটাকে সংকীর্ণ করে দিয়েছেন, আমাদের হায়াতটাকে অল্প করে দিয়েছেন। এই কথা সাহাবায়ে কেরাম বলছেন আর মনের ভিতরে অসন্তুষ্টি প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের আয়াতটা নাযিল করে বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। হে নবী, আপনি বলে দিন, ও আমার সাহাবীরা, মন খারাপ করো না। ওই ব্যক্তি 1000-এর বেশি হায়াত পেয়েছে, 1000 রাত আল্লাহর জন্য ইবাদত করেছে, 1000 দিন ওই ব্যক্তি দ্বীনের জন্য জিহাদ করেছে। কিন্তু যদিও তোমার উম্মতেরা কম হায়াত পাবে, কিন্তু তাদের ইবাদত হবে অল্প, কিন্তু আমি আল্লাহ পাক সব দিয়ে দেব বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এমন একটা রাত দিয়েছি যেই রাত্রিতে তুমি একটা বার আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করবে, একটা বার তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করবা, একটা রাত্রিতে তুমি ইবাদত বন্দেগী করবা। ওই 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মন খারাপ করার দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা রাত দিয়েছি, ওই বনি ইসরাইলের লোক 1000 রাত ইবাদত করেছে, আর তোমরা একটি রাত ইবাদত করো, 1000 রাত ইবাদতের সওয়াব আমি আল্লাহ আমলনামায় দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই শেষ দশকে 4টি আমল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে জিবরাইল ফেরেশতাকে, ফেরেশতাদের লিডার তো উনাকে সহ হাজার হাজার ফেরেশতাদেরকে তিনি জমিনের ভিতরে নামিয়ে দেন, আর সমস্ত ফেরেশতারা পরিদর্শন করতে থাকে কোন কোন ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করছে, এইগুলো তারা নোট করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত করতেন 4টি। 1 নাম্বার, প্রথম 20 দিনের তুলনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদতের পরিমাণটা আরো বাড়িয়ে দিতেন। শেষ দশক আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় গামছা বেঁধে তারপরে তিনি সারাটা রাত জেগে জেগে তিনি ইবাদত বন্দেগী করতেন। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ঘুমাতেন রমজান মাসে, কিন্তু শেষ দশকে তিনি মোটেও ঘুমাতেন না। 3 নম্বরে যেটা আগেই বলে ফেলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবাদত বন্দিগি করার জন্যে মাজায় টাইট করে গামছা বেঁধে নিতেন। আমরা সাধারণত মাজায় গামছা বাঁধি কেন? শরীরে যাতে শক্তি আসে। কৃষকরা গামছা মাজায় বেঁধে তারপরে মাঠে নামে কেন? কারণ যাতে শরীরে শক্তি পায়। তো নবীজি ইবাদত বন্দিগি যাতে বেশি বেশি করতে পারেন, শরীরে যাতে শক্তি বেশি হয়, এই জন্য তিনি মাজায় গামছা বেঁধে নিতেন। 4 নাম্বার তিনি যেটা করতেন সেটা হচ্ছে নিজে তো ইবাদত বন্দিগি করতেনই এবং তার পরিবার পরিজন যারা ছিলেন সবাইকে ইবাদত বন্দিগি করার জন্য উদ্বুদ্ধ করতেন। এই কাজগুলি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? লাইলাতুল কদর কবে, শবে কদর কবে, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে জানিয়েছিলেন শবে কদর এটা কবে হতে পারে, আল্লাহ আমাকে জানিয়েছিলেন। এবং আমি যখন এটা সাহাবীদেরকে জানাতে যাব, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওই সময় দেখি 2 জন সাহাবী ঝগড়া করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝগড়া মেটাতে গিয়ে নবীজি বলেন যে ওরা যখন ঝগড়া করছে, ওই ঝগড়াটা আমি থামাতে গিয়েছিলাম, ওই থামাতে গিয়ে কবে যে লাইলাতুল কদর সেটা আল্লাহ আমার জেহেন থেকে তুলে দিয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশকের বেজোড় রাত্রির আজকে হচ্ছে প্রথম রাত। আজকে কয় রোজা? 20 রোজা, 21তম রাত আজকে। নবীজি বলতেন শেষ দশকের বেজোড় রাত্রিতে 21, 23, 25, 27 আর 29। আমরা তো ইবাদত করি শুধু 27 রাত্রে, অথচ নবীজি নির্দিষ্টভাবে কখনো বলেন নাই যে 27 রাত্রে লাইলাতুল কদর। তবে উলামায়ে কেরাম বলেছেন 27 রাত্রে হওয়ার সম্ভাবনা আছে। লাইলাতুল কদর চেনার কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি। যে রাত্রে লাইলাতুল কদর হবে, শবে কদর হবে যেটা, ওই দিন চাঁদ যেটা আকাশে ওঠে, ওই চাঁদটা অন্য দিনের তুলনায় একটু বেশি উজ্জ্বল হবে। এরপরে সূর্যের একটা তীব্রতা থাকে না, এই যে গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে বের হওয়া যায় না। তো এই যেই রাত্রে শবে কদর হয় বা লাইলাতুল কদর হয়, ওই রাত্রের যে দিনটা আসে, যেমন আজকের দিনটা দেখবেন সূর্যের তাপমাত্রা অন্য দিনের তুলনায় কম হয়। আজকের যে তাপমাত্রা আপনাদের কি মনে হয় যে অন্য দিনের তুলনায় বেশি? মনে হচ্ছে না? কম হবে। 3 নাম্বার, চাঁদ যেটা আকাশে উদিত হয় সেইটা একটা গোল প্লেটের মতন সুন্দর দেখা যায়। 4 নাম্বার, ওই দিনের আবহাওয়াটা একটু অন্য দিনের তুলনায় ঠান্ডা হয়। আবহাওয়া সারাদিন দেখবেন বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আর 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে অসংখ্য হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নামিয়ে দেন। এখন ফেরেশতারা তো আমরা তো ফেরেশতাদের দেখতে পাই না, পাই, কিন্তু চতুর্পাশের যে আলামতগুলি আছে, ওই আলামতগুলি দেখে মনে হতে পারে যে হয়তো বা আজকের রাতটা, এটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আজকে যেই রাতটা হবে ওইটাও লাইলাতুল কদর হতে পারে, বাকি আল্লাহ পাক জানেন। এজন্য আমাদের রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে আমাদের প্রত্যেকটা রাত আমাদের ইবাদত বন্দেগীতে কাটাতে হবে। আমি আপনাদেরকে ইবাদতের কিছু সিস্টেম বলে দিচ্ছি। 1 নাম্বার, যেহেতু রমজান মাসে তাহাজ্জুদের একটা ফজিলত আছে, 2 রাকাত নামাজ পড়লে আপনি 70 রাকাত নামাজের সওয়াব পাবেন। কিন্তু ওইটা যদি হয় লাইলাতুল কদরে, তাহলে ওই 83 বছর 4 মাস, অর্থাৎ যে খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসকে যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে 83 বছর 4 মাস। ওই 83 বছর 4 মাস আপনি নফল নামাজ পড়ার যে সওয়াব, ওইটা আপনি আমলনামায় পেয়ে যাবেন। এজন্য প্রত্যেক বেজোড় রাত্রিতে 2 রাকাত 4 রাকাত করে আপনি নফল নামাজ পড়ে নেবেন। 2 নাম্বার, আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করতে পারেন, অথবা প্রতি রাত্রিতে আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এবার আপনি হিসাব করেন তো, 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 খতমের সওয়াব পেলেন, ওইটা আপনি 70 দিয়ে যদি গুণ দেন, যে সওয়াবটা হলো ওইটা যদি আবার লাইলাতুল কদরে হয়ে যায়, তাহলে কত কোটি সওয়াব হবে, কোনো হিসাব আছে? নাই। এজন্য প্রতিদিন বেজোড় রাত্রিতে আপনারা সর্বনিম্ন 3 বার করে সূরা ইখলাস পড়বেন। এরপরে প্রত্যেক রাত্রিতে কমপক্ষে 1 টাকা, আমি একেবারে নিম্নটা বললাম,
কমপক্ষে 1 টাকা আপনি দান করবেন আল্লাহর রাস্তায় বেজোড় রাত্রিতে। ফজিলত দেখেন, 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব? 70 টাকা। এবার ওইটা যদি লাইলাতুল কদরে হয় তাহলে আরো কত সওয়াব হবে, হিসাব আছে? সর্বনিম্ন 1 টাকা বললাম, সর্বোচ্চ যত দিয়ে পারেন প্রতি রাত্রে আপনি এই টাকাটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, আপনি সদকা করবেন। 4 নাম্বার, প্রতিদিন রাত্রে কমপক্ষে আপনি 10 বার নবীর উপরে দরুদ পড়বেন। আর 5 নাম্বার হচ্ছে এই রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি দোয়া করব? তখন নবীজি একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, আমি কি বলবো দোয়াটা? নবীজি বলেছিলেন, আয়েশা তুমি লাইলাতুল কদর যদি পেয়ে যাও রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে একটা দোয়া তোমরা করবা, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন তোমরা শবে কদর এই লাইলাতুল কদরে এই দোয়াটা করবা। তাহলে আমরা সবাই চেষ্টা করব লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করার জন্য, বিশেষ করে রমজানের শেষ দশকের প্রতিটি রাতে আমরা যেন ইবাদত বন্দেগীতে কাটাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলি আমিন। ইতিকাফ যারা করবেন আজকে সূর্য ডোবার পূর্বে আপনাদেরকে মসজিদে অবস্থান করতে হবে। সূর্য ডোবার পূর্বে মসজিদে অবস্থান করতে হবে। ইতিকাফ আজকের থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিকাফ যদি কোনো ব্যক্তি করে, কি ফজিলত তো বললাম, কিন্তু যদি কোনো মসজিদে ইতিকাফ না হয়, কেউ যদি না করে, পুরা এলাকার মানুষ গুনাহগার হবে। এজন্য আমি এখানে এসে আগেই খোঁজ নিয়েছি ইমাম সাহেবের কাছে যে কয়জন ইতিকাফ করছে। আলহামদুলিল্লাহ 2-3 জন মনে হয় রাজি হয়েছে। সবাই চেষ্টা করবেন বসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।